হ্যালো এভরিওয়ান, মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী লাইফস্টাইল ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজও ব্লগটা সকাল থেকেই শুরু করেছিলাম, অনেকটাই সকাল, তখন প্রায় 6:45 মতো বাজে। তো আজ মা এসেছে কলকাতা থেকে, অনেক সকালে চলে এসেছে, জন্য আমরা সবাই উঠে গেছিলাম ঘুম থেকে। এই যে মা এসেই সবার জন্য চা, গরম জল, এই যে ভাইদের জন্য হরলিক্স সব মা রেডি করে নিয়েছিল। ওখানে একজন আমার মামাতো ভাই আর একজন আমার নিজের ভাই। এই যে আমার হাজব্যান্ড শুয়ে ফোন দেখছিল। তো যাই হোক, আমরা সবাই মিলে চা জল খেয়ে তারপরে মা ব্রেকফাস্ট রেডি করার জন্য রান্না করে চলে গেল। আজ মা অনেকগুলো সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি করেছিল, যেটা আমার একদমই ভালো লাগে না। মা বাবা সবাই জোর করছিল আমাকে এটা খাওয়ার জন্য, যদিও আমি এক ফোঁটাও মুখে দিইনি, আমি খাইনি, এটা আমি পছন্দই করি না খেতে। তাই মা বাবা আর আমার ভাইয়ের জন্য রেডি করে থালে বেড়ে নিয়েছিল। আর আমার মামাতো ভাইও বাড়ি চলে গেছিলো তখন। আর আমাকে মা ম্যাগি করে দিয়েছিল, আমি ম্যাগি খেয়েছিলাম, আমি এটা খাইনি। যে মা আমার জন্য ম্যাগি রেডি করে দিয়েছে, আমি ওটাই খেয়েছিলাম। তারপরে মা ব্রেকফাস্ট শেষ করার পরে স্নান করে পুজো করতে চলে গেছিলো। মা সকাল সকালে পুজোটা করে প্রতিদিনই। আজ একটু ঠাকুর ঘরে বেশি লেট হয়ে গেছে, 3-4 দিন ধরে মা পুজো করেনি, জন্য মা ঠাকুর ঘরটা এসে যদিও আমার বোন করেছিল, তবুও মা এসে মায়ের মতন করে গুছিয়ে পুজো করতে একটু লেট হয়ে গেছিলো। তারপরে ঠাকুর ঘর থেকে বেরিয়ে মা তাড়াহুড়ো করে আজকে রান্না বসে দিয়েছিল, কারণ ভাই খেলতে যাবে, ওই জন্য ওকে খেয়ে যেতে হবে, জন্য মা তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছিল। শুধু মাছের ঝোলটা করেই ভাইকে খাইয়ে দিয়েছিল মা, যেহেতু ওর টাইম নেই খাওয়ার। তাই এই যে ভাইকে খেতে বসিয়ে দিয়েছে মা, শুধু মাছের ঝোল দিই। তারপরে মা নিয়ে আসবে, মা নিয়ে এসে মা আর দুজন মিলে সব রান্না কমপ্লিট করবে, কারণ মা আজকে একটু টায়ার্ড ছিল সারা জার্নি করে এসে, তাই মা দুজন মিলে আজকে রান্নাটা করবে। তো মানি তখন এসে পৌঁছায়নি, একটু লেট হয়েছিল মানির আসতে আজকে। এই যে ভাই যাচ্ছে, বাবা নিয়ে যাচ্ছে ভাইকে। ও ভাই যাচ্ছে জন্য আমি আর মা এসে দাঁড়িয়েছিলাম বাইরে। ও যেহেতু খেলতে যাচ্ছে, বাইরে যাচ্ছে, ওই জন্য মা বাইরে ওকে দেখতে দাঁড়িয়েছিল, আমিও এসেছিলাম। তো এই যে মানি চিকেন রান্না করছে এক পাশে, তখন মানি চলে এসেছিল। এক পাশে মানি রান্না করছে, এক পাশে মা রান্না করছে। মা আলু ভাজা, আলু আর পেঁয়াজ কলি ভাজছিল, আর মানি চিকেন করছিল। আমি বলছিলাম এদিকে তাকাতে, দুজনের মধ্যে কেউ তাকায়নি ক্যামেরার দিকে, দুজনে নিজেরা গল্প করতে ব্যস্ত। তো যাই হোক, রান্না করার পরেই মা মেশোকে আর বাবাকে দিয়ে দিয়েছিল আগে খেতে। আগে বাবা আর মেশো খেয়ে তারপরে আমরা খেতে বসেছিলাম। আজ রান্না হয়েছিল আর মাছের ঝোল, চিকেন কষা, চিংড়ি মাছের মালাইকারি আর আলু পেঁয়াজ কলি ভাজাই, ব্যাস এইটুকুই। দুজন মিলে মা আর দুজন মিলে করেছিল রান্না, ভীষণ টেস্টি হয়েছিল। মায়ের রান্না তো সব সময়ই ভালো লাগে, আর মানের রান্না খেতেও আমি ভীষণ ভালোবাসি। এখানে বোনও ভিডিওটা করছিল, জন্য ওকে দেখা যাচ্ছে না। আমরা 5 জনে খেতে বসেছিলাম এখানে। তো খাওয়া দাওয়া শেষ করে দেখছি আমার পাটা হঠাৎ ফুলে গেছে, মাঝে মধ্যেই ফুলে যায় এখন যদিও। তো ভীষণ কষ্ট হচ্ছিলো পায়ে। আমি বোনুকে বলছিলাম, বোনু পাটা একটু চেপে দে আমাকে, আমার খুব কষ্ট হচ্ছে। তো এই যে পা চেপে দিচ্ছিলো, আমি শুয়েছিলাম। আর এইদিকে মা মানি বসে গল্প করছিল আমার রুমে। তারপরে তখন বাজে 3:30টার মতো। তো মা চলে গেল ওই ঘরে। এই যে সন্ধ্যাবেলা আমার ওই বাড়ি বাবা মা আমার শ্বশুর মশাই শাশুড়ি মা এসেছিলেন আমাকে দেখতে। ওনারা মাঝে মধ্যেই আসেন, যেহেতু আমি এই বাড়িতে থাকি, ওই জন্য এখানে দেখতে আসেন আমাকে। সবাই মিলে বসে গল্প করছিলাম। তো ওনারা চলে যাওয়ার পরে যে মানি মাথায় তেল দিয়ে দিচ্ছিল, ভীষণ আরাম পাচ্ছিলাম, ম্যাসাজ করে দিচ্ছিল, ভীষণ ঘুম পাচ্ছিল। কিন্তু আমি জানি বিছানায় যাওয়ার আগে অবধি আমার ঘুম পায়, যেই আমি বিছানায় শুতে যাব
সে আমার সব ঘুম উড়ে যাবে, আমার কোনো ঘুমই পাবে না তখন। তো ভীষণ ভালো লাগছিলো, মানি মাথায় এত সুন্দর করে তেল দিয়ে দিচ্ছিলো। তো তেল দেওয়ার পরে চলে গেছিলাম ডিনার করতে। ডিনার করে আসার পরে এই যে আমার রুমে বসে আমরা ভাই বোনরা সবাই মিলে বসে গল্প করছিলাম। তো আজ একটা বিশেষ কারণে আমার হাজব্যান্ড আসতে পারিনি রাতে, তাই বুনোকে থাকতে হলো আমার কাছে রাতে, যেহেতু আমি একা রুমে থাকবো না তাই। এই যে ও বিছানা করে নিচ্ছিল আর আমি ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।